নেক্সট, এবার আমরা দিয়ের ব্যবহার সম্পর্কে জানব। কি বলছে? দিয়ের ব্যবহার কোনটা প্রথমেই হবে? পৃথিবীতে যে সকল জিনিস একটি মাত্র রয়েছে তার পূর্বে সর্বদা দি বসবে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দি মুন লুকস ভেরি বিউটিফুল, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে সান, মুন, আর্থ, এই সমস্ত কিছু কিন্তু একটি মাত্র করে রয়েছে, ওই জন্য এদের আগে কি রয়েছে? দি বসবে। নেক্সট, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসবে। সমগ্র জাতি অর্থাৎ কমন নাউন কীরকম? দি কাউ, দি এলিফ্যান্ট, দি হর্স, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ও কমন নাউনের ক্ষেত্রে দি বসবে সিঙ্গুলারে। জাতি বোঝাতে দি ব্যবহৃত হবে। জাতি মানে কীরকম? দি হিন্দু, দি বেঙ্গলি, দি ইংলিশ, দি জার্মান, দি জাপানিজ, দি আমেরিকানস। তো এই সমস্ত যখন কোনো জাতিকে বোঝানো হয়, ভারতীয় জাতি, দি ইন্ডিয়ানস, তো এই সমস্ত জাতিকে যখন বোঝানো হবে তখন দি বসবে। দিকের পূর্বে যেমন দি বসবে, যেমন দি নর্থ, দি সাউথ, দি ওয়েস্ট, দি ইস্ট, দি ওয়েস্ট, সমস্ত কিছু, দি সাউথ, সমস্ত কিছু দিকের পূর্বে আমাদের কি বসবে? দি বসবে। নেক্সট, সাগর, নদী, উপসাগর, হ্রদ, পর্বতমালা, বিখ্যাত অট্টালিকা প্রভৃতি নামের পূর্বে কি বসবে? দি বসবে। যেমন কীরকম? দি গঙ্গা, দি যমুনা, দি রেড সি লোহিত সাগর, দি বে অফ বেঙ্গল, দি বঙ্গোপসাগর, দি চিল্কা হ্রদ, দি আন্দামান নিকোবর আইল্যান্ডস, দি হিমালয়াস, দি তাজমহল। এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ নদী, সাগর, হ্রদ, পর্বতমালা, অট্টালিকার ক্ষেত্রে দি বসবে। নেক্সট, ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের পূর্বে দি বসবে। যেমন কেরম? দি গীতা, দি রামায়ণ, দি মহাভারত, দি বেদাস, দি বাইবেল, দি কোরআনস। এই সমস্ত যে পবিত্র ধর্মগ্রন্থগুলো রয়েছে বা কাব্য রয়েছে, যে গ্রন্থগুলো রয়েছে, সমস্ত কিছুর আগে কিন্তু কি বসবে? দি বসবে। আর সংবাদপত্র, দি বর্তমান, দি টেলিগ্রাফ, দি স্টেটসম্যান, দি হিন্দু, দি আনন্দবাজার পত্রিকা, সমস্ত এগুলোর আগে দি টাইমস অফ ইন্ডিয়া, এই সমস্ত সংবাদপত্রের আগে দি বসবে। নেক্সট, রাজনৈতিক দল বা জাতি বা ধর্মীয় সম্প্রদায়ের আগেও কিন্তু দি বসবে। কীরকম? দেখো, দি বিজেপি, দি কংগ্রেস, দি সিপিআইএম, দি তৃণমূল কংগ্রেস। ধর্মীয় সম্প্রদায়, দি হিন্দু, দি মুসলিম, দি খ্রিস্টান, দি পার্সিস, দি ইংলিশ, দি বেঙ্গলিস, এই সমস্ত কিছু ধর্মীয় সম্প্রদায়। অবশ্য বাঙালি বা ইংরেজ জাতিটা এরা জাতি, এরা কোনো ধর্মীয় সম্প্রদায় নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট এরা ধর্মীয় সম্প্রদায়। নেক্সট, যানবাহনের নামের পূর্বে দি বসবে। যেমন কেরাম? দি সৌহার্দ্য, এটা একটা বাস, কলকাতা থেকে ঢাকা পর্যন্ত চলা বাস। দি রাজধানী এক্সপ্রেস, দি শতাব্দী এক্সপ্রেস, দি বন্দে ভারত এক্সপ্রেস, দি বোয়িং 707, এটা হচ্ছে প্লেনের নাম। দি এমভি হর্ষবর্ধন, এটা হচ্ছে জাহাজের নাম। বা দি আইএনএস বিরাট, এটাও জাহাজের নাম, যুদ্ধ জাহাজের নাম। এগুলো সমস্ত কিছুর পূর্বে দি বসবে। নেক্সট, বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি ব্যবহৃত হয়। কিরকম? দি হারমোনিয়াম, দি ভায়োলিন, দি ফ্লুইট, মাসি। প্রসিদ্ধ কোনো ঐতিহাসিক ঘটনার পূর্বেও দি ব্যবহৃত হয়। দি ফ্রেঞ্চ রিভলিউশন, দি আগস্ট রিভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব বা আগস্ট বিপ্লব বা সিপাহী বিদ্রোহের আগেও কিন্তু এই সমস্ত দি বসবে। ঐতিহাসিক ঘটনা এগুলো। কোনো জিনিস বা প্রাণী যা একবার ব্যবহৃত হয়েছে তাদের পুনরায় উল্লেখ করার জন্য কিন্তু দি ব্যবহৃত হয়। যেরকম আমরা যখন গল্প লিখি তখন আমরা কিরম লিখি? ওয়ান্স দেয়ার লিভড এ কিং, প্রথমে এ ব্যবহৃত করলাম, তারপরে যখন ওই কিং সম্পর্কে বা রাজা সম্পর্কে আমরা বলবো তখন কি লিখবো? এ লিখবো না, তখন কি লিখবো? দি কিং ওয়াজ ভেরি ব্রেভ, ওই রাজাটি ছিলেন খুব সাহসী। তো এইরকমই। অ্যাবিউজ অফ দি কোন কোন ক্ষেত্রে দি এর ব্যবহার হয় না? যখন ম্যান অর্থাৎ যখন জাতি বোঝাবে তখন তো ঠিক আছে, কিন্তু ম্যান কাইন্ড সমগ্র যখন মানব জাতি বোঝাবে তখন কিন্তু দি ব্যবহৃত হবে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মেথু হেডেন ইজ এ গুড ব্যাটসম্যান, মেথু হেডেন একজন ভালো ব্যাটসম্যান। মুম্বাই ইজ এ বিগ সিটি, মুম্বাই একটা বড় শহর। এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু দি বসবে না। এখানে আরেকটা বলেছে, আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না বা মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝালে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বিশেষভাবে না বোঝালে তখন দি বসে না। ওকে, যেমন কিরম বলছে মেটেরিয়াল নাউন? উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। এখানে কি উই ড্রিঙ্ক দ্য ওয়াটার হবে না, উই ড্রিঙ্ক ওয়াটার।
মাদার টেক্স কফি, মা কফি খান, এখানেও দি বসলো না। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হচ্ছে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, এখানে দি নলেজ হবে নাম, বোঝা গেল। নেক্সট, একটিমাত্র পর্বত, দ্বীপ বা অন্তরীপ, এর পূর্বে দি ব্যবহৃত হয় না। কেমন মাউন্ট এভারেস্ট, দি মাউন্ট এভারেস্ট হবে না, তাহলে কি হবে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। গ্রিনল্যান্ড ইজ বিগ আইল্যান্ড, গ্রিনল্যান্ড একটি বড় দ্বীপ, অর্থাৎ দি গ্রিনল্যান্ড এখানে হলো না। কেপ ক্যামারিং অর্থাৎ কন্যাকুমারী, কন্যাকুমারী ইজ এ বিউটিফুল প্লেস, কন্যাকুমারী একটা সুন্দর স্থান। ওকে, এছাড়াও ভাষা, দিন, মান্থ, ডিজিজ এইগুলো বিশেষভাবে না বোঝালে পূর্বে দি বসে না। যেমন আরেকটা রয়েছে, উই স্পিক ইন বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলি, এখানে যেহেতু ভাষা বোঝালো কিন্তু দি বসলো না। উই হ্যাভ এ হলিডে অন সানডে, দিনের আগেও বসলো না। দুর্গাপুজো উইল টেক প্লেস ইন অক্টোবর নেক্সট, আগামী অক্টোবরে দুর্গাপুজো হবে, দি অক্টোবর হবে না, শুধু অক্টোবর। দি ম্যান ডায়েড অফ জন্ডিস, লোকটি জন্ডিসে মারা গেল, রোগের আগে বসলো না দি। মা বাবা রাঁধুনি পূর্বে অর্থাৎ নিজের বা নিজেদের অর্থে দি বসে না। যেমন মাদার কুকস ফর আস, মা আমাদের জন্য রান্না করেন। ফাদার লাভস মি ভেরি মাচ, বাবা আমাকে খুব ভালোবাসেন, এগুলো পূর্বে দি বসে না, কিন্তু অন্য ক্ষেত্রে আবার বসে। দি মাদার ফেড দ্য চিলড্রেন, মা শিশুকে খাওয়ালেন। দি কুক প্রিপেয়ার্স গুড ফুড, রাঁধুনিটি ভালো খাবার বানায়। তো এইগুলো কিছু ব্যতিক্রম নিয়মও আছে, কোন কোন ক্ষেত্রে যখন নিজেদের জন্য হবে তখন দি বসবে না, কোন অন্যের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন কিন্তু দিটা ব্যবহৃত হবে। নেক্সট, যখন যে ব্যক্তি কোনো স্থানে যাওয়া বা তার স্বাভাবিক বা প্রাথমিক কাজ বা কর্তব্যের পর্যায় পড়ে, যেমন ছাত্রছাত্রীরা স্কুলে যায়, কলেজে যায়, বিদ্যালয়ে যায়, ক্রেতা বাজারে যায়, রুগী হাসপাতালে যায়, অফিসার অফিসে যায়, অপরাধী জেলে যায়, এই সমস্ত কিছুর পূর্বে দি বসবে না। ওকে, যেমন যেমন এখানে দিয়েছে দেখো, আই গো টু স্কুল অর কলেজ, আমি স্কুল বা কলেজে যাই, এখানে যেহেতু একজন ছাত্র হিসাবে কাজ স্কুলে যাওয়া, তো সেই জন্য এর আগে দি বসছে না। কিন্তু এ ম্যান কাম টু দ্য স্কুল, একটি লোক স্কুল বা কলেজে এসেছিল, কিন্তু তার কাজ তো স্কুল বা কলেজে আসা নয়, কিন্তু সে এসেছে, তো যার যেটা কাজ সেটা যখন করা বোঝাবে তখন দি বসবে না। ওকে, নেক্সট আমরা কিছু এক্সারসাইজ করে নিই, চলো। কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস, কি হবে, গিভ মি অ্যান ইঙ্ক পট, মানে এখানে আইটা কি রয়েছে, ভায়োল রয়েছে, ওই জন্য অ্যান বসছে। উই স এ ওয়ান অ্যাক্ট প্লে, আমরা ব্যতিক্রম নিয়ম দেখলাম। হেল্প দ্য পুর। নেক্সট, দি টাইগার ইজ ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ওয়ান এ ওয়ান ডে সিরিজ ওকে এগেনস্ট দ্য ওয়েস্ট ইন্ডিজ। মিস্টার বিশ্বাস ইজ অ্যান FRCS ডক্টর, অর্থাৎ এফটা এখানে যেহেতু কনসোন্যান্ট হলেও যেহেতু এর উচ্চারণটা এর মতো হচ্ছে সেই জন্য এর আগে অ্যান বসছে, এটাও কিন্তু সেই একই ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ছে। হি ইজ অ্যান MP, রবার্ট ইজ অ্যান ইউরোপিয়ান, যেহেতু আমরা বললাম এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে সেই জন্য এটা ভায়েল হলেও এর আগে এ বসবে। দি INS বিক্রান্ত ইজ ইন্ডিয়ান নেভি ওয়ারশিপ, ইন্ডিয়ান INS বিক্রান্ত হচ্ছে এক যুদ্ধজাহাজ, তো এর আগে দি বসবে। উই হ্যাভ রিসেন্টলি ট্রাভেলড দ্য আন্দামান নিকোবর আইল্যান্ডস, আন্দামান নিকোবর আইল্যান্ডস অর্থাৎ দ্বীপপুঞ্জ, তার আগে দ্বীপ, তাহলে যেহেতু আন্দামান নিকোবর আইল্যান্ডস একটা দ্বীপপুঞ্জের নাম সেই জন্য তার আগে আমরা কি বসালাম, দি বসালাম। ওকে, নেক্সট, দি ভেদাস ইজ অ্যান এনশিয়েন্ট স্ক্রিপচার। ভেদাস আমরা আগেই পড়েছি, যেহেতু এটা একটা আমাদের দ্য স্ক্রিপচার অর্থাৎ ধর্মগ্রন্থ বলা যেতে পারে, তাহলে সেটির আগে কি বসবে, দি বসবে। আর এনশিয়েন্ট যেহেতু আগে ভায়েল রয়েছে সেই জন্য তার আগে অ্যান বসবে। ওকে, নেক্সট, ইউজ আর্টিকেলস ওয়্যার নেসেসারি, যেখানে যেখানে এই বাক্যের মধ্যে যেখানে যেখানে আর্টিকেলস বসানোটা দরকার সেখানে আমরা আর্টিকেলস বসাবো। দেখো, মুন ইজ শাইনিং ইন স্কাই, তাহলে এখানে আমাদের কোথায় আর্টিকেলস বসানো দরকার, দেখো, দি মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, মুনের আগে দি বসবে, স্কাইয়ের আগে দি বসবে। ওকে, চাঁদ আকাশে কিরণ দিচ্ছে। পুষ্কর ইজ ইন রাজস্থান,
তাহলে কী হবে, দি পুষ্কর ইজ ইন রাজস্থান, অর্থাৎ পুষ্কর রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এখানে পুষ্কর একটা মন্দিরের নাম বা পুষ্কর একটা জায়গার নাম রাজস্থানের। নাইল ইজ লার্জেস্ট রিভার অফ ওয়ার্ল্ড, তাহলে কী হবে, দি নাইল নদীর নামের আগে যেহেতু দি গঙ্গা দি যমুনা, তো দি নাইল অর্থাৎ নীলনদ ইজ দ্য লার্জেস্ট, অবশ্যই ইএসটি কোনো সুপারলেটিভ ফর্মের আগে আমরা জানি দি বসে, দি লার্জেস্ট রিভার অফ ওয়ার্ল্ড। ওকে, তাহলে দি নাইল ইজ দ্য লার্জেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট, নীলনদ সব থেকে বড় নদী। উই রিড ইন্ডিয়ান এক্সপ্রেস, এখানে ইন্ডিয়ান এক্সপ্রেসটা কি একটা সংবাদপত্রের নাম, তো সেক্ষেত্রে তার আগে কি বসবে, দি বসবে। উই রিড দি ইন্ডিয়ান এক্সপ্রেস, আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ি, সংবাদপত্র পড়ি। তারপরে কী দিয়েছে, ভিন্দাস ওয়ার ইন সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, তাহলে কি হবে, দি ভিন্দাস, এটা একটা পর্বতশ্রেণীর নাম, দি ভিন্দাস আর ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, ভিন্ধ্য পর্বত ভারতবর্ষের মধ্যিখানে অবস্থিত। ওকে, ভারতবর্ষের মধ্যস্থানে অবস্থিত। ওকে, তাহলে আজকের আমরা আর্টিকেলস সম্পর্কে অর্থাৎ এ অ্যান্ড ডি সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। ওকে, থ্যাংক ইউ।